মিল্কিং স্টেজ দেখেন, দিস ইজ দ্য পারফেক্ট মিল্কিং স্টেজ। এটা মিল্কিং স্টেজ থেকে একটু ওল্ডার। এই দুইটার মধ্যে আমরা যদি এটা দিয়ে সাইলেজ করি, আপনি ড্রাই ম্যাটারটা বেশি পাবেন। এটা দিয়ে করলে আপনি একদম স্ট্যান্ডার্ড একটা সাইলেজ হবে। দুইটাই ভালো, আপনি দুইটা দিয়েই করবেন, বাট কোনোভাবে এর চেয়ে কম মানে বেবি কর্ন বা মিল্কিং স্টেজের নিচের সাইলেজ দিয়ে, ভুট্টা মোচা দিয়ে সাইলেজ করা যাবে না। আমি একটু ভেঙে দেখাই, দেখেন দিস ইজ পারফেক্ট। এই যে এখানে মিল্ক আছে, আমি যদি প্রেশার দেই, পারফেক্ট মিল্কিং স্টেজ। আর এটা হলো মিল্কিং স্টেজ থেকে একটু আপ, এটার মধ্যেও মিল্ক আছে বাট একটু ড্রাই। সো আপনি এটা দিয়েও যদি সাইলেজ করেন, আপনি ভালো ড্রাই ম্যাটার পাবেন। দিস ইজ অলসো গুড। আর পারফেক্ট চপিং সাইজ, এটা হলো একটা পারফেক্ট চপিং সাইজ। এখানে কোনো মোচা দেখা যাবে না এবং কোনো ভুট্টা থাকবে না, সবগুলো ভুট্টা ক্রাশিং হয়ে যাবে। এবং এটাকে থ্রেশিং অ্যান্ড চপিং, আপনি যেটাই বলেন, দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে। আপনার যে মিল্কিং স্টেজের যে ভুট্টা, ওইটা দিয়ে আমরা সাইলেজ করব, আর এই ধরনের চপিং করব, এই ধরনের থ্রেশিং করব। তাইলে আপনি একটা পারফেক্ট সাইলেজ এক্সপেক্ট করতে পারেন। 25 থেকে 26 দিন পরে এই সাইলেজ যদি খুব ভালো কম্প্যাকশন হয়, এটা রেডি হয়ে যাবে।